নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতদিনে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করব না ভাবছেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে চলুন আজকের ভিডিওটি দেখাই কি করলাম। তো সকালবেলায় আজকে ছিল আমাদের আশ্রমে পাঠ, মানে যে গীতা পাঠ ভাগবত পাঠ হয় সেই পাঠে আমি গিয়েছিলাম। কিন্তু কি জানেন তো, ভালোই চলছিল সব। ঠিক আসার মুহূর্তে এত বৃষ্টি শুরু হয়ে গেল যে আর আসতে পারলাম না। ঘণ্টা দেড়েক মুষলধারায় বৃষ্টি চলতে থাকলো। কি করব, আশ্রম থেকে বেরিয়ে এসেছি, কিন্তু ওখানে নিবাস একটা স্থান আছে, তো সেখানে আমি বসেছিলাম অনেকক্ষণ। তারপরে বাড়ি ফিরে এলাম, এসে একটু ঝাঁট দিয়ে দিলাম, তারপরে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে এসে কি করলাম, কালকে তো আমি আমার দিব্যসোনার ব্যাগটা আর চেক করিনি স্কুল থেকে আসার পর। আর আমার যেহেতু শরীরটা খারাপ ছিল, ওকে না আমি ঠিকমতো পড়তেও বসাতে পারিনি, তাই জন্য ওর ব্যাগে কী আছে দেখিনি। আর কারণ পরের দিন ছুটি আছে বলে ব্যাগটা আর আমায় খুলে দেখতেও হয়নি। তো এই যে এবার আমি ব্যাগটা আজকে চেক করতে গিয়ে দেখলাম যে ও একটা বার্থডে গিফট পেয়েছে। আদ্রিক পাল, আদ্রিক পালের জন্মদিন, সেই উপলক্ষে একটা গিফট দিয়েছে আর কি, সব বন্ধুদেরই দিয়েছে। তো সেই গিফট ব্যাগটা আমি খুলছি, দেখি এই গিফট ব্যাগটায় কী আছে, কী ও গিফট পেয়েছে। ও তো খুব এক্সাইটেড, খুব আনন্দ পাচ্ছিল। ওই আমায় বলল, মাম্মা আমার ব্যাগে একটা জিনিস আছে, খুলে দেখা হয়নি। বাচ্চা তো আগের দিন বলতে হয়তো ভুলে গেছে। তো পরের দিন আমি দেখলাম যে খুলি দেখি, তো দেখলাম একটা দিয়েছে কেক, একটা ক্রেয়ন বক্স, একটা ক্যাডবেরি জেমস দিয়েছে, একটা ডেয়ারি মিল্ক দিয়েছে, আর একটা দিয়েছে পেন্সিল, রাবার, শার্পনার, আর একটা স্কেল, আর দিয়েছে ছোট ছোট 3-4টে টফি। তো ভালোই দিয়েছে। এইটা তো খুবই দরকারি জিনিস। আর এইগুলো বাচ্চাদের মন ভোলানো, মানে মনের সবথেকে পছন্দের কাছের জিনিস। ওরা তো আর প্রয়োজনটাকে এখন বোঝে না, ওরা এখন বোঝে এই খাওয়ার জিনিস। আর চকলেট তো সব বাচ্চাদেরই লোভনীয় খাবার, তো সেটা তো দিতেই হয়। যদিও স্কুলে এগুলো চকলেট বারণ, কিন্তু এই বার্থডে গিফট হিসেবে দিলে সেটা বারণ করে না ওদের স্কুলে। আর এইটা ওর ভালোই মানে বেশ প্রয়োজনীয় জিনিস, তো ওটা ওর কাজে লাগবে। এখন ওর হাতে দিলে ও তো নষ্ট করে ফেলবে, তো আমি বললাম এইটা গুছিয়ে সুন্দর করে রাখো, যেহেতু তোমার ফ্রেন্ড দিয়েছে, পরে এটা আমরা ব্যবহার করব। ও আমার কথা শুনলো। এরপরে আমি চলে এলাম রান্না করতে, কারণ রান্নাটা তো একটা মুখ্য ভূমিকায় আর কি চলে জীবনে, সব মানুষেরই একটা মুখ্য ভূমিকা নিয়ে থাকে রান্না। তো আমি আজকে যেহেতু রবিবার, আর আমি রবিবার আর মঙ্গলবার করে সপ্তাহে নিরামিষ খাই, তো আজকে আর কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না। দেখলাম আলু পটল আর কুমড়ো আছে, এই দিয়ে আমি তরকারি করব ভেবেছিলাম, আর পনিরটা আলাদা করে করব। কিন্তু এত সময়ের অভাব জানেন তো, যে আমি রান্নাটা আলাদা করে করতে পারলাম না। ভাবলাম সব কিছু একসাথে দিয়ে দিই, আর তার সঙ্গে কয়েকটা সোয়াবিনও দিয়ে দিয়েছিলাম ধুয়ে, কারণ সোয়াবিন খেতে না আমার খুব ভালো লাগে। কিন্তু আলাদাভাবে যে সোয়াবিন রান্না করে খাবো সেটার সময় তো আমার কাছে থাকে না। আর যেহেতু এখন আর একটা বার্ডেন এসে গেছে যে আমার বাচ্চাকে টাইমে খেতেই দিতে হবে, তো সেই জন্য আমি আর আলাদা করে কিছু মুখরোচক তরকারি রান্না করব, সে আমার সময় হয় না। তাই ওর মধ্যে কটা সোয়াবিনও ফেলে দিয়েছিলাম, আর পনিরটাও একসাথেই ওর সাথে রান্না করে নিলাম। এই দিয়েই আজকে খেয়ে নেব। তারপরে তো আনুষঙ্গিক অনেক কাজ থাকে, যেমন পুজো থাকে, তারপরে নিজেদের খাওয়া থাকে, হ্যানা ত্যানা করে অনেকটা টাইম চলে যায়।
পুজোটা সেরে নেওয়ার পরেই আমি চলে আসি নিজে তাড়াতাড়ি করে, যে আমার বাচ্চাটাকে যাতে আমি টাইমের মধ্যে খেতে দিতে পারি। কিন্তু জানেন তো, টাইম হয় না, টাইমটা ওভারই হয়ে যায়। কি করব, এতগুলো কাজ একসাথে করা তো সম্ভব নয়। আর সবথেকে বড় কথা কি জানেন তো, এক ফ্লোরের মধ্যে হলে হয়। আমাদের তো একতলা, দোতলা, তিনতলা, এইভাবে একতলা, দোতলা, তিনতলা ভেঙে সব কাজ করতে গেলে না অনেকটা সময় নিয়ে নেয়। সেটা যারা এই রকম প্রবলেম ফেস করেন তারা বুঝবেন। তবে কি জানেন তো, আমার একতলা, দোতলা, তিনতলা করতে হয় ঠিকই, কিন্তু কোথায় যেন মনে হয় আমি যেন মুক্ত প্রজাপতির মতো ঘুরে বেড়াচ্ছি। আসলে বাবার জিনিস, বাবার সম্পত্তি, বাবার সব কিছুতেই যে নিজের একটা আলাদা আধিপত্য আর অধিকার, তার যে স্বাধীনতা, তার যে আনন্দ, সেটা আর কি কীভাবে বলে বোঝাবো। আমি একতলায় থাকি, দোতলায় চান করতে যাই, জামা কাপড় সমস্ত প্রয়োজনীয় জিনিস আমার থাকে দোতলায়, আর তিনতলায় যাই পুজোয় ঠাকুর পুজো করতে, জামা কাপড় শুকনো দিতে। এটাই কিন্তু অনেকটা টাইম নিয়ে নেয়, আবার কষ্টটাও বেশ হয়। কিন্তু জানেন তো, তার মধ্যেও একটা আলাদা আনন্দ আছে। নিজেকে যেন কোথায় মুক্ত বৃহঙ্গ মনে হয়, যে যেখানেই যাই করি কোনো একটা জায়গায় আমায় কোরাপ্টেড হয়ে থাকতে হয় না। দেখুন, ভালোটা যদি আমি কিছু ভোগ করি তো তার খারাপটাও তো আমাকে নিতেই হবে। আমি যে ভালো, এই যে এত স্বাধীনতা, নিজেদের বাড়ি, সব জায়গায় আমার আধিপত্য, এই যে ভালোটা নিচ্ছি, আর যে এতটা ওপরে নিচে করতে হচ্ছে, এর কষ্টটাও তো আমাকে নিতে হবে। এটা তো খুব স্বাভাবিক। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিছুটা রেস্ট নিয়ে তারপরেই আমরা বেরিয়ে পড়লাম স্কাউটের উদ্দেশ্যে। ছেলেকে নিয়ে যাই প্রত্যেক শনি রবিবারেই। তো আজকে পুটু বলল, যেহেতু ওদের সঙ্গে এখন কথাবার্তা চলছে, তো পুটু বলল ওও যাবে। ওই টাইমটায় ও দেখবে কী হয় ওখানে। দুই কদম, তিন পাঁচা, হাত কাটতে, চার পাঁচ একই ফিগার, ছয় সাত আট নয় 10 11 12 13 14 15 16 4 নম্বর। এবার বলে দিই, 1 নম্বরটা লেগে থাকবে, লেগে থাকবে, 1 2 লেগে থাকবে, এটা কোন জায়গায় লেগে থাকবে? 1
তো আজকে যখন ওখানে স্কাউট হচ্ছিল, পুটু বসেছিল, তো স্যার বললো যে ওখানে ও চান্স পাবে, মানে ওখানে স্কাউট করতে পারবে, ও শুধু বেকার বসে থাকবে কেন। তো ও স্কাউট করলো, ওর খুব আনন্দ লেগেছে। আমাদের সব হয়ে যেতে, মানে স্কাউট শেষ হয়ে যেতে তাড়াতাড়ি আজকে ছেড়ে দিল, কারণ প্রচুর জোরে বৃষ্টি আসছে বলে। তো মেঘ করে এসেছিল, তাই জন্য আর আমরা চলে এলাম। আর সামনাসামনি যেহেতু মন্দিরটা আছে, আমি আমার আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, এই মন্দিরটা খুব সুন্দর, মাকে খুব ভালো লাগে দেখতে। তো মন্দিরটা একটু দর্শন করলাম। এবার স্যারও দেখে ওই পথে যাচ্ছে, বলল তাড়াতাড়ি বাড়ি যাও, বৃষ্টি এসে যাবে। তো আমরা যে মানে রওনা দিতে শুরু করলাম। যেতে যেতে শিব মন্দিরের আলোগুলো জ্বলে গেছে, আর দেখুন দেখতে কি ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগে এখানে এই শিব মন্দিরগুলো দেখতে, মায়ের মন্দিরটাও খুব ভালো লাগে। তারপরে রাত্রিবেলা আমার মানে দিব্যসোনার পাপা এসেছে। দিব্যসোনার পাপাকেও ও এই গিফটটা দেখাচ্ছে, স্কুল থেকে বন্ধু কি গিফট দিয়েছে সেইটা নিয়ে ও খুব এক্সাইটেড। সারা দিনই প্রায় ওই ব্যাগটা নিয়েছিল, আর এই ব্যাগটা নিয়েই ও পাপাকে দেখাচ্ছে। ওর পাপা বলছে যে খুব সুন্দর হয়েছে গিফটটা, যেহেতু উৎসাহ নিয়ে দেখছে সেহেতু ও আরও উৎসাহের সহিত দেখাতে থাকছে। তো এইভাবেই আজকে আমি দিনটাকে উদযাপন করলাম। দেখতেও বেশ ভালো লাগছে, ওর মধ্যে যে এই আনন্দ উদ্দীপনা, এটা দেখতে ভালো লাগছে। আর কি সুন্দর ও যত্ন করে করে জিনিসগুলো বার করছে, আর জিনিসগুলোকে ও যত্ন করেও ভেতরে রেখে দেবে। পাপাকে দেখাচ্ছে একটা একটা করে কি দিয়েছে, এমনভাবে দেখাচ্ছে যেন পাপা কিছুই জানে না, ও পাপাকে বোঝাচ্ছে, আর পাপাও ওর সেইভাবে বুঝছে। তো আমি বললাম এইসব পেন্সিল, ক্রেয়ন এগুলো তুলে রাখো, এগুলো পরে দরকার হবে। আর ও আমাকে এই চকলেটগুলো বারবার দেখাচ্ছে, তার মানে ওর ইচ্ছা যে ও এই চকলেটগুলো খাবে। কিন্তু যেহেতু রাত হয়ে গেছে সেহেতু ও আর আমাকে বলতে পারছে না খাবো। কিন্তু আমি বললাম রেখে দাও, এটা ঠিক একটা সময় আমি তোমাকে দেব। তো এইভাবেই হয়ে গেল দিনটা। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো